নমস্কার। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আমার আগের ব্লগটা দেখেছেন, দিদি নাম্বার ওয়ানে পার্টিসিপেট করলে কীভাবে পার্টিসিপেট করতে হয় বা আমরা কীভাবে চান্স পেলাম, কী হতে গিয়ে কী হয়ে গেল, সমস্ত কিছুই কিন্তু আগের ব্লগে বলা আছে। তো এই ব্লগে যেটা বলবো, আমরা আমাদের প্রচুর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং অনেক দিন যাদের সাথে দেখা হয় না তাদের সাথে হঠাৎ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ফোন কলে কথা হলো। তারা বলতে চাইছে একটা কথা, কী কী পেলি ভাই দেখা। তো দেখাবো তো অবশ্যই, আমি আগের ভিডিওতেই বলেছি দেখাবো। তো সেই দেখানোর জন্য আমরা হাজির। তবে এপিসোডটা কেমন লাগলো, আমাদের পারফরমেন্স কেমন লাগলো, সেটা পারলে অবশ্যই আমাকে পার্সোনালি বা ভিডিওর কমেন্টে অবশ্যই কিন্তু টাইপ করে জানিও। তো যাই হোক, এবার চলো আমরা আসি আজকের দিদি নাম্বার ওয়ানে আমরা কি কি পুরস্কার পেলাম সেটা আজকে আমরা আনবক্সিং করব। তুমি কতটা হ্যাপি, তুমি কতটা এক্সাইটেড, কতটা তুমি নার্ভাস ছিলে সেসব একটু বলো আগে। আমি তো ভীষণ খুশি এখন, তখন তো বেশ নার্ভাসই ছিলাম, কিন্তু যতটা নিজের 100% দেওয়ার চেষ্টা করেছি, দুজনে মিলেই খেলেছি, টিম ওয়ার্ক হয়েছে একটা, আমাদের খুব ভালো লেগেছে এবং টানটান উত্তেজনার মধ্যে খেলাটা হয়েছে একদম। যারা এপিসোড ভালো করে দেখেছেন দেখবেন প্রথম রাউন্ডে আমরা ফার্স্ট ছিলাম, সেকেন্ড রাউন্ডে কিন্তু আমরা সেকেন্ড চলে যাই এবং থার্ড রাউন্ডে আমরা থার্ড পজিশনে চলে যাই। সেখান থেকে আমরা কিন্তু ফোর্থ রাউন্ডে আমরা কিন্তু আবার বাউন্স ব্যাক করি, একদম টপ ফার্স্ট হয়ে যাই। কিন্তু আমরা অতটা সেই সময় ওখানে যা উত্তেজনা ছিল, ওখানে যে উত্তেজনা পারদ ছিল, আমরা কিন্তু নিজেদের স্কোর মানে হিসাব রাখতে পারিনি, ভাবতে পারি। ইভেন আমি শেষ হওয়ার পর ওকে বলছি মনে হয় চ্যাম্পিয়ন হতে পারলাম না, জানো তো? ও বললো হ্যাঁ মনে হয় হতে পারলাম না। বাট যখন অ্যানাউন্স করলো জাস্ট আমরা এক্সাইটেড হয়ে গেছি। আজকের উইনার বিদিশা সঙ্গে সুশান্ত। মানে অবাক হয়ে গেছি রেজাল্ট শুনে। মানে এটা হয় না, অনেক দিন পর, প্রায় 10 বছর পর আমি আবার কোনো টিভি চ্যানেলের প্রোগ্রামে গেলাম। এর আগে দেখবেন আমার ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, জবাব কিনতে চাইবো একটা অনুষ্ঠান হতো সানন্দা টিভিতে, সেখানে আমি 1,25,000 টাকা পেয়েছিলাম। তো তারপর আবার কোনো সুযোগ আসছে না, প্রচুর অডিশন দিয়েছি বাট সেভাবে সুযোগ আসছিল না। তো এবার সুযোগ এসে গেল। চলো আমরা এবার চলে আসি আনবক্সিং। তো এই হলো প্রাইজের সম্ভার, মানে প্রচুর প্রাইজ দেখুন, আর উনি হাসছেন মিটমিট করে। তো চলো শুরু করো, প্রথম রাউন্ড থেকে আমরা শুরু করি। হ্যাঁ, প্রথম রাউন্ডে আমরা একটা পুষ্পা ফার্নিচারের পক্ষ থেকে একটা আলমারি পাই, যেটা তো এইখানে উপরে আনা সম্ভব। এটা আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি এখন। হ্যাঁ, আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি, তো উপরে আনা আমাদের পক্ষে সম্ভব হয়নি। ওটা আমরা নিচে আপনার গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ওটা আমাদের। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। আচ্ছা, ওই রাউন্ডে আমরা ফার্স্ট হই, সেই জন্য আমাদের এই পেলিকানের এই প্রেসার কুকারটা। তো চলো আনবক্সিং করো। হ্যাঁ, প্রথমে আমরা প্রথম রাউন্ডে টপ স্কোরার হওয়ার জন্য আমরা এই প্রথম পেয়েছিলাম এই 5 লিটারের একটা প্রেসার কুকার। তো আমরা চলো আনবক্সিং করি। প্রচুর প্রাইস পেয়েছি, প্রচুর প্রাইস পেয়েছি, মানে ভাবা যাচ্ছে না এত প্রাইস পাবো, আমরা এতটা এক্সপেক্ট করে যাইনি। তবে হ্যাঁ, আমরা কিন্তু ভেবে গেছিলাম যে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়নটা হতেই হবে ভাই, চ্যাম্পিয়ন না হয়ে ফেলে যাবে না। তো যাই হোক, আলটিমেটলি হয়েছি, ভগবান সাথ দিয়েছে, আপনাদের সকলের আশীর্বাদ অবশ্যই সাথে ছিল। যদিও আমরা সেভাবে কাউকেই বলে যাইনি, কারণ আমরা আগের দিনই খবর পাই এবং পরের দিন সকালে আমরা শুতে চলে যাই, বলার সুযোগই পাইনি। একদম। যাই হোক, এটা হলো আমাদের প্রথম রাউন্ডের 5 লিটারের একটা প্রেসার কুকার। এটা হলো আমাদের 5 লিটারের প্রেসার কুকার। এটা হলো আমাদের প্রথম রাউন্ডের হাইয়েস্ট স্কোর করবার জন্য 5 লিটারের প্রেসার কুকার। আর সাথে এই সোমিস্কোর তরফ থেকে কেক বিস্কুটের একটা হ্যাম্পার। চলো দেখি কি আছে। হ্যাঁ, নালে বলবে সবাই, বলে প্যাকেটই দেখালি, ভেতরে কিছু দেখালি না। না সবই দেখাবো আমরা আস্তে আস্তে, আমরা নিজেরাও দেখিনি। হ্যাঁ একদম, আমরা কিন্তু আনবক্সিং করার টাইম পাইনি। একসাথেই আমরা দেখছি। আমরা শুধুমাত্র ভিডিওটা করব বলে, সবার সাথে একসাথে শেয়ার করব বলে আমরা কিন্তু এতদিন অবধি রেখে দিয়েছি। বাহ, প্রচুর জিনিস রয়েছে তো। 1 মাসের মানে বিস্কুট রয়েছে। একদম, দেখাও দেখি। এই টপ বিস্কুট, বাটার বিস্কুট, ডাইজেস্টিভ বিস্কুট। বাহ, অনেক বিস্কুট দিয়ে সারা মাস চলে যাবে। একটা স্ন্যাক্স। বাহ, দারুণ, একটা ক্রিম কেকার। ভেরি গুড। একটা মেরি। আরে বাস, আরো আছে নাকি? এখনো আছে এবং সবগুলোই দুটো করে, আমি তো একটা দেখাচ্ছি। আচ্ছা, ডাবল সেট দিচ্ছে আসলে। হ্যাঁ, এটা কাপেল এপিসোড ছিল, আমি জানি না কাপেল এপিসোডের জন্য দুটো কিনা, বাট যাই হোক, বাট গুড। অনেক কিছু। কটা বিস্কুটের প্যাকেট দিল? দুটো
12টা বিস্কুটের প্যাকেট, তাই তো? চলো তো পরেরটা। সেকেন্ড রাউন্ডে কিন্তু আমাদের কোনো কিচ্ছু পাইনি। আমার ভুলের জন্য সেটা টেলিকাস্ট হয়নি, বাট আমার ভুলের জন্য আমি কি করেছি, আবার বলার আগেই বলার আগেই আমি বাজার প্রেস করে, যার জন্য আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছি। তারপর যতগুলো মেরেছি একটাও আমি সবার আগে মারতে পারিনি। যাই হোক, এনিওয়ে আলটিমেটলি চ্যাম্পিয়ন হয়েছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো আমরা তারপরের রাউন্ডে যেটা ছিল থার্ড রাউন্ডে ওই হেডফোন রাউন্ডে আমরা 3টে বলতে পারি 6 পয়েন্ট হয়, আমি ওখানে সেকেন্ড হই। তো সেইখান থেকে আমরা এই চন্দ্রানী পালস, ওখানে অপশন ছিল, তো আমাদের কাছে লাস্ট অপশন এটা ছিল চন্দ্রানী পালস। এটাও ভীষণ সুন্দর, চন্দ্রানী পালসের এই সেটটা পাই। বাহ, দারুণ সুন্দর কিন্তু চন্দ্রানী পালস, দারুণ সুন্দর। এরপরে হচ্ছে লাস্ট রাউন্ড। লাস্ট রাউন্ডেই কিন্তু আমরা বাউন্স ব্যাক করি এবং লাস্ট রাউন্ড কিন্তু ফাটিয়ে পারফর্ম করেছি। আমরা কিন্তু 5টার মধ্যে 4টে কোয়েশ্চেনে আমরা অ্যান্সার করতে পেরেছিলাম, মানে যদিও আমরা 3টা অ্যান্সার করেছি, বাট আমরা 4টেই আমাদের জানা ছিল, একটা আমরা ঠিক টাইমে প্রেস করতে পারিনি, বাট 3টে করে কিন্তু আমরা এই রাউন্ডে বাউন্স ব্যাক করে 86 পয়েন্ট পেয়ে আমরা চ্যাম্পিয়ন হই। আজকের উইনার বিদিশা সঙ্গে সুশান্ত, 86 পয়েন্ট। তো এই রাউন্ডে কিন্তু অ্যাকচুয়ালি প্রাইজটা এসছে, মানে বড় প্রাইজ। কি এসছে? এই রাউন্ড থেকেই এসছে। এই রাউন্ড থেকে প্রথম প্রাইজ হচ্ছে, এই রাউন্ডে পাই আমরা ফার্স্ট হচ্ছে একটা জেন্টস ওয়াচ, আচ্ছা রিস্ট ওয়াচ, মানে কাপল একটা সেট দিয়েছে, একটা লেডিস রিস্ট ওয়াচ। বাহ, আচ্ছা লেন্স কাটে সানগ্লাস, ঠিক এটাও দুটো ছিল, একটা সানগ্লাস, বাহ দারুণ সুন্দর। এছাড়া যে বড় প্রাইসটা আছে ওটা আমরা লাস্টে খুলবো, এটার মধ্যে কিচেন চিমনি আছে, অটো ক্লিন কিচেন চিমনি, ওটা আমরা পরে খুলছি। তো তার আগে ছোটখাটো প্রাইসগুলো আগে খুলে ফেলো, যেমন আচ্ছা এইটা রয়েছে, হ্যাঁ এইটা রয়েছে। এটা সেকেন্ড কোশ্চেনের জন্য আমরা এই কোশ্চেনের জন্য বলো, থার্ড রাউন্ডের সেকেন্ড কোশ্চেনের জন্য এটা ওয়ান্ডার সেটের তরফ থেকে এই কুকওয়্যার সেটটা আমরা পেয়েছি। এখানে এই কুকওয়্যার গুলো আছে, দেখা যাক, খুলে দেখো সবাইকে ওটা। ওকে, দারুণ সুন্দর। একটা তাওয়া, একটা ফ্রাইং প্যান, একটা কড়াই উইথ লিড। আচ্ছা, এটা আমাদের থার্ড রাউন্ডের থার্ড কোশ্চেনের। এটার মধ্যে আছে সানশাইনের তরফ থেকে কিচেন চিমনি। এটা আমাদের থার্ড রাউন্ডের থার্ড কোশ্চেনের জন্য আমরা এটা পাই। এবার লাস্টে ওপেন করব আমরা। এটা লাস্টে ওপেন করছি। আর এই থার্ড রাউন্ডে আমরা হাই স্কোর করি, 60 পয়েন্ট পাই। তো সেই কারণে আমরা বসুমতী চালের পক্ষ থেকে 5 কেজি গোবিন্দভোগ চাল আর 30 কেজি বাসমতি রাইস পাই। আচ্ছা, এবার হচ্ছে উইনার্স এর গিফট। যেহেতু আমি 86 পয়েন্ট পেয়ে উইনার হই, তো সেই কারণে আমাকে মুখরোচকের তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা পাই। তো দেখে নিই আমরা এর মধ্যে কি আছে। হ্যাঁ, এটার মধ্যে অনেক কিছু মনে হচ্ছে আছে, এটা এখনো আমরা খুলিনি। দেখিনি মুহূর্তে। চলো দেখা যাক কি আছে। চানাচুর সম্ভবত হবে হয়তো। হ্যাঁ, এ বাবা প্রচুর দেখি। আরে বাবা রে বাবা, প্রচুর ভরে জিনিস রয়েছে। এটা একটা কি পিনাটস, কাবলি চানা, মানে স্ন্যাক্স আইটেম, বিভিন্ন রকমের জিনিস। নিমকি আমার ভীষণ ফেভারিট। প্রচুর জিনিস দিয়েছে। কি এটা? আট ভাজা, মানে 8 রকম চিড়া, চানাচুর। আর এক মাস আমাদের এসব কিনতে হবে না, যা দেখতে পাচ্ছি বিস্কিট আর এই চানাচুর, আরেকটা চানাচুর, বাহ, একটা মশলা মুড়ি। উইনার হওয়ার জন্য আরেকটা আমরা পাই ডেনভারের তরফ থেকে এই পারফিউম সেট। কটা পারফিউম আছে এখানে? এখানে 5খানা পারফিউম আছে, অনেকগুলো। এটাও দারুণ সেট, দারুণ, এটা খুব ভালো। বাহ, এটা আমি কিন্তু খেয়াল করিনি দেখুন। চলো পরেরটা দেখি। আর একটা মিও আমরে গিফট, অনেক কিছু বার করে দেখাও কি আছে। গিফট হ্যাম্পার, এখানে একটা কুকিজ আছে, ভেরি গুড।
আরে এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট, ভীষণ ফেভারিট আমার প্রজাপতি বিস্কুট, ভীষণ ফেভারিট আমার প্রজাপতি বিস্কুট। একটা ফ্রুট কেক। ফ্রুট কেক এইটা আমার দারুণ লাগে, এই মিও আমরের ফ্রুট কেকটা আমার ফাটিয়ে খাই আমি, মানে দারুণ লাগে। আর এটা টি টাইম। ওকে, কিন্তু শেষ তাই তো। এটা আনতে গিয়ে আমাদের টাটা এস বুক করতে হচ্ছে, যেটা ছোটা হাতি বলে আমরা চিনি, সেটা বুক করে কিন্তু আমাদের নিয়ে আসতে হয়েছে। বাট সবই তো হলো। এবার হচ্ছে এই স্যাশেটা আসল দেখাও। যেটা সারা জীবন আমার কাছে, এগুলো তো আছেই, এগুলো একটা সময় পর ফুরিয়ে যাবে, কিন্তু যেটা সারাটা জীবন আমি যতদিন থাকবো ততদিন যেটা আমার কাছে থাকবে সেইটা হচ্ছে একটা তো শেষে তো আছেই দিদি নাম্বার দিদি নাম্বার ব্যাচ প্লাস এইটা যেটা সবচেয়ে বেশি আমার কাছে আকর্ষণীয়। ওয়াও এইটা দারুণ এই দারুণ। উইনার লেখা দিদি নাম্বার 1 এর ট্রফি। এটা সত্যি, এটা এটা আমার কাছে মানে সবচাইতে বেশি ট্রফি এনিওয়ে দারুণ এই ট্রফিটা, এইটা আমার এটা সবচাইতে সুন্দর সুন্দর পাওয়ার। দারুণ দারুণ। আর উইনার হওয়ার জন্য ওয়াও সেনকো সেনকো গোল্ড, এই গোল্ড প্লেটেড চেন আর হচ্ছে ডায়মন্ডের পেন্ডেন্ট। বাহ এইটা দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর কিন্তু ভীষণ সুন্দর পেন্ডেন্টটা তো খুবই সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমার তো একটা পেন্ডেন্টের মানে একটা ইচ্ছাও ছিল। চলো এবার ইয়েস, ওটা মানে সানশাইনের অটো ক্লিন চিমনি, কিচেন চিমনি। চলো এবার যেটা আমরা আনবক্সিং করছি সেটা হচ্ছে সানশাইনের কিচেন চিমনি। এটাও আমরা এটা কিন্তু আমরা থার্ড রাউন্ডেই পেয়েছিলাম। থার্ড রাউন্ডে পেয়েছি। তুমি একবার ভেতরে চলে আসো দিকটায়। ব্ল্যাক হ্যাঁ বাহ ফুল সেট আছে। বাহ এটা খোলার দরকার নেই তোরা। না এই যে সেটা তুলে একটু দেখিয়ে দিই। এই যে লাস্ট যেটা ছিল সেটা হলো এই অটো ক্লিন কিচেন চিমনি, রাইট? একদম। তো প্রাইজের ভান্ডারটা বোঝাই যাচ্ছে কতটা বড়। এবার আমাকে এগুলো সব বোঝাতে হবে। সেজে গুছে একদম বসেছে, প্রচুর প্রাইস, যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকেই প্রাইস, প্রচুর প্রাইস। যাই হোক আলটিমেটলি খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখাতে পেরে, তোমাদের সাথে শেয়ার করতে পেরে। আশা করি যারা যারা ফোন করেছিলিস বা ফোন করেছিলে বা ফোন করেছিলেন তাদের সমস্ত আবদার মিটে গেল। প্রাইজের সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হলো। আর দিদি নাম্বার 1-এ যেতে চাও কি কি প্রাইস আছে, কি কি প্রাইস পাওয়া যায়, একটা পরিষ্কার কথা জানি রাখি, মানে দিদি নাম্বার 1-এ কিন্তু সঙ্গে সঙ্গে প্রাইস দিয়ে দেয়, এরকম ব্যাপার নেই। অনেকে শুনছিলাম প্রাইস দেয় আদৌ, আচ্ছা দিয়েছে, আচ্ছা তাই নাকি দেয় নাকি, এরকম কিন্তু ব্যাপার নেই। সঙ্গে সঙ্গে ওই এপিসোড শুটিং শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে তোমাকে ডেলিভারি করবে। একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে যে সকল স্পন্সরশিপের যে প্রাইসগুলো রয়েছে সেগুলো তোমায় কোনো কিছু পে করতে হবে না, বাট যেগুলো স্পন্সরশিপ নয়, নন স্পন্সরশিপ প্রাইস, সেগুলো থেকে 30% ট্যাক্স অনলি পে করতে হবে। মানে আমাদের 5000 সামথিং ট্যাক্স পে করতে হয়েছে, বাট শুধু সত্যিই কিন্তু সেটা ট্যাক্স, এবং তার জন্য আপনাকে টিডিএস সার্টিফিকেটটা প্রোভাইড করছে। এরকম কোনো ব্যাপার নেই যে ওরা দিন নাম্বার 1-এ প্রাইস দেয় না, কবে প্রাইস দেবে, অনেকদিন পরে আদৌ কি দেয়, এরকম ভ্রান্ত ধারণা নিয়ে শুনবেন না বা ভাববেন না বা মাথাতেই আনবেন না। একদম খুব সুন্দর খেলা, কোনো রকম কোনো ব্যাপার নেই, সিম্পল প্রসেসে খেলা। কেউ কোনোভাবে আপনাকে কিন্তু কোনোভাবে কিছু করতে পারবে না, আপনাকে নিজের যোগ্যতায় নিজের ক্যাপাবিলিটিতে খেলতে হবে। পুরস্কার পেলে সেটা একদম শুটিং শেষে আপনার হাতে তুলে দেওয়া হবে। যদি নন স্পন্সরশিপ হয় তাহলে 30% ট্যাক্স পে করতে হবে, তার এগেনস্টে আপনাকে কিন্তু ওরা টিডিএস সার্টিফিকেট দেবে। আর অনেকেই আমাকে বলেছে যে এই সেনকো গোল্ডের চেনটা কি দিয়ে দেয়, একদম আমরা তো দেখতেই পেলাম, আমি দেখালাম একদম দিয়ে দেয় একদম সব কিছু। ওর জন্য আমাকে কিছু, ওটা যেহেতু স্পন্সরশিপে ছিল ওর জন্য আমাকে 1 টাকাও দিতে হয়নি, এবং আমরা যে অবধি পৌঁছেছি তার জন্য আমাদের কোথাও কোনো টাকা দিতে হয়নি, সম্পূর্ণ আমাদের একদম আমরা ওই জায়গা অবধি যেতে পেরেছি। আপনারাও ইচ্ছা করলে পৌঁছতে পারবেন। হ্যাঁ, তবে বাড়িতে বসে থাকলে হবে না, তার জন্য অডিশনে আপনাকে নাম এন্ট্রি করতে হবে, অডিশনের জন্য আপনাকে স্পটে পৌঁছাতে হবে, সেখানে সিলেকশন হওয়ার পর গ্রুমিং হবে, সব কিছুর পর আপনারা কিন্তু শুটিং হবে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা, আর অবশ্যই লাইক করবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, নতুন এসেছেন আমার চ্যানেলে, তারা একটা ছোট্ট সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট পাবো।